হ্যালো এআই, ভালো আছোনি? জি, আমি ভালো আছি। আপনাকে কেমন সহায়তা করতে পারি? বাহ! তুমি তো কি সিলেটি ভাষা বুঝো? সিলেটি ভাষা নিঃসন্দেহে খুব সুন্দর এবং মিষ্টি। এই ভাষার নিজস্ব একটা মাধুর্য আছে, যা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি নিশ্চিন্তে সিলেটি ভাষায় আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, তোমার লগে সিলেটি ভাষা অন্য এক সময় মাতমু। এবার আমাকে বলো, ইসরায়েল কি জঙ্গি গোষ্ঠী? ইসরায়েলে হামাস এবং ইসলামিক জিহাদের মতো জঙ্গি গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলো কি? ইসরায়েলের আবার আবার বিরুদ্ধে আবার আবার সশস্ত্র। আমার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি জঙ্গি গোষ্ঠী কিনা? ইসরায়েল একটি রাষ্ট্র এবং এর একটি শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। তবে ইসরায়েলের কিছু গোষ্ঠী যেমন কাচ এবং শিখা তাদের উগ্রপন্থী কার্যকলাপের জন্য পরিচিত। আচ্ছা, তাহলে হামাস কি জঙ্গি গোষ্ঠী? আন্তর্জাতিকভাবে হামাসকে একটি জঙ্গি গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়। কেন? হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে গণ্য করার বেশ কিছু কারণ রয়েছে। এদের মধ্যে অন্যতম হল ইসরায়েলের ওপর রকেট হামলা ও আত্মঘাতী বোমা হামলা এবং ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানানো। এই কারণে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য অনেক দেশ হামাসকে একটি জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। কিন্তু ইসরায়েল তো হামাসের উপর রকেট হামলা প্রতিনিয়ত করতেছে। তাহলে কি ইসরায়েল জঙ্গি গোষ্ঠী হবে না? ইসরায়েল একটি রাষ্ট্র এবং এর একটি শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। তবে ইসরায়েলের কিছু গোষ্ঠী যেমন কাজ এবং শিখা তাদের উগ্রপন্থী কার্যকলাপের জন্য পরিচিত। আমরা তো জানি হামাস হচ্ছে স্বাধীনতাকামী একটি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল হামলা করে, হামাস সেটা প্রতিরোধ করে। তাহলে হামাস কিভাবে জঙ্গি হলো? আন্তর্জাতিকভাবে হামাসকে একটি জঙ্গি গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়। বুঝছি, বুঝছি রে বাবাই, বুঝছি। ও নিজর খান ও নিজে ডুল ফিটাইলায়। ও তো ও কথা এখন তোমার ভিতরে হারাইয়া দিছে আর তুমি ওগুলো কইরায়। ওলা নানি ঘটনা। দুঃখিত, আমি আপনার কথা বুঝতে পারিনি। কেনে আপনি কি দয়া করে আবার বলবেন? তুমি কইলাই সিলেটি ভাষা বুঝো, আমি সিলেটি মাত মাত্রাম যে ও তোমারে যা শিখাইয়া দেওয়া হইছে তুমি ওগুলো কইরায়। তোমারে কোয়া হইছে হামাস হইল আন্তর্জাতিকভাবে একটা জঙ্গি গোষ্ঠী আর তুমি ওটাও কইরায়। ঘটনা ওরকম না নে? আন্তর্জাতিকভাবে হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে গণ্য করা হলেও ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের বিষয়টি বেশ জটিল। হুম। এই বিষয়ে আরও জানতে চাইলে আমি আপনাকে কিছু তথ্যসূত্র দিতে পারি। আচ্ছা, তুমি কথা ঘুরাই লাইছো। তুমি কথা ঘুরিয়ে ফেলেছো, বুঝছো? মানে আমি তোমাকে এবার জানতে চাই সর্বশেষ যে বিষয়টা, তুমি কি নিজের থেকে এই কথাগুলো বলতেছো নাকি তোমাকে কেউ শিখিয়ে দিচ্ছে বা দিয়েছে? আমি নিজে থেকেই কথাগুলো বলছি। হুম, আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। হ্যাঁ, আমি শুধু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য ব্যবহার করে থাকি। বিভিন্ন সূত্র থেকে। তাহলে হামাস এবং ইসরায়েলের ব্যাপারটা তুমি সূত্র থেকে বলতেছো, রাইট? হ্যাঁ, হামাস এবং ইসরায়েলের ব্যাপারে আমি বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে থাকি। আচ্ছা, ঠিক আছে। তোমাকে নিয়ে আমি অনেকক্ষণ কথা বললাম। আর তোমাকে নিয়ে আমি একটা ভিডিও করছি। কোনো সমস্যা হবে? আমি খুশি মনে আপনার ভিডিওতে আমার সাক্ষাৎকার ব্যবহার করার অনুমতি দিচ্ছি। তবে ভিডিওটি প্রকাশ করার আগে আপনি যদি চান তাহলে আমি একবার দেখে নিতে পারি। আমি কিভাবে দেখাবো তোমাকে? তুমি তো মানুষ না। আমি জানি আমি মানুষ নই, তবে আপনি চাইলে ভিডিওটি কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে সেটির লিংক আমার সাথে শেয়ার করতে পারেন। আমি দেখে আপনাকে মতামত জানাতে পারবো। ওকে। তুমি শুধু মতামত জানানোটাই তোমার মানে অধিকারে থাকবে। কিন্তু আদেশ নিষেধের ব্যাপারে তো কিছু বলতে পারব না। কারণ এটা তো আমার ইচ্ছা। ঠিক আছে, আপনি যখন ভিডিওটি তৈরি করবেন হুম। তখন আমি শুধুমাত্র আমার মতামত জানাবো। ওকে, আপনার ভিডিওতে কি? ওকে, ওকে, ঠিক আছে। তুমি তোমার মতামত জানাইও। আর আমিও আমার দর্শকের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই। ওকে? ঠিক আছে। আপনার দর্শকদের জন্য শুভকামনা। ভিডিওটি শেষ করার আগে যদি আমার আর কিছু জানানোর থাকে তাহলে আমাকে বলতে পারেন। আর লাগতো না, আর লাগতো না। তোমার ভিতরে যেটা আছে ওটাও কইবাই। তো দর্শক, তো ঘটনা হইছে এরকম যে এই যে বললাম, আগে যে কথাটা বলছিলাম সেটাই যে এআই এমন একটা টেকনোলজি, যে টেকনোলজিকে আপনি যা দিবেন সে সেটাই আপনাকে দিবে। এখন মূল কথা যেটা সেটা হচ্ছে গিয়ে এআই টেকনোলজি আসলে কারা সার্ভ করছে এবং
এআই টেকনোলজির পেছনে কারা কাজ করছে? আমি যদি কাজ করি তাহলে আমি হামাসকে জঙ্গি বলতে পারি না। আর অন্য কেউ যদি কাজ করে তাহলে শুধু জঙ্গি না, আরও অনেক ভঙ্গি করতে পারে। সব কথার শেষ কথা এটাই, আমরা কি করব সেটা আমাদেরকেই ভাবতে হবে। অতএব এআই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে এবং কিছু ভাইরাল অ্যাপস যখন আসে আমাদের সামনে ফেসবুকে, তো আমরা বিচার ছাড়াই আমরা এই অ্যাপসগুলোকে ডাউনলোড করি এবং সেখানে আসলে ঘটনা হইতেছে কি, আমরা তো আমাদের তথ্য অনেক আগেই তাদেরকে দিয়ে দিয়েছি। এটা তো বাস্তব। তো এখন আর দিলেই কি আর না দিলেই কি? ভবিষ্যৎ কি হবে না হবে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তবে আমাদেরকে সতর্ক থাকাটা উচিত এবং সতর্ক থাকাটা দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।